আপনি রাগ বললেও এটা সঠিক কথা। এখানে আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা 5 কারণে ক্ষমতায় দেখতে চাই। 5টা কারণে। তার 1 নাম্বার কারণ, তারা যত মানুষ দায়িত্বে আছে সবগুলো তারা সৎ, ভদ্র এবং যোগ্য। 3টা কথা তারা লিখেছে, সৎ, ভদ্র এবং যোগ্য। তাদের সাথে কথা বলা যায়। এদেশে তো 73টা দল আছে, কোন দলের নাম তো বললো না। আরো 4টা আছে, আমি বাদ দিলাম। প্রথমটায় দেখেন তো একটা খ্রিস্টান এই সার্টিফিকেট দিচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। তার 1 নম্বর, এরা যত মানুষ আছে এই দেশে নেতা সব যোগ্য, সৎ এবং ভদ্র। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1500 বছর আগে নবীজিকে আবু জেহেল যেমন বলেছিল আল আমিন আস সাদিক, আমার মনে হচ্ছে এই খ্রিস্টানরা এখন এই দেশের একামতে দিনের কর্মীদেরকে সেই সার্টিফিকেট দিচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের জালেম রাম আর বামরাই 54 বছর সবচাইতে বেশি ভয় পেয়েছে। অন্য কোন দলকে এত ভয় পেয়েছে? কারোর উপর অত্যাচার এভাবে হয়নি। এদের উপর অত্যাচার করেছে একটাই মাত্র কারণ তারা বুঝে ফেলেছে যে এরা সম্ভাবনা একেবারে কাছাকাছি। বাংলাদেশে এবার ইসলাম কায়েম হবেই, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে বাদ দিয়ে। আপনি যদি আসতে চান চলে আসেন, আপনাকে নিয়েই কায়েম হবে। আর যদি কপাল পোড়া থাকেন আপনি থাকেন, আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কি ভয় ছিল বলেন তো? আগস্টের 5 তারিখের আগে আমির হামজা আসবে এই কথা শুনলেই 14টা ব্যারিকেড পড়ে যেত। কথা বলেন না কেন? আমি এই চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার ভেতরে ঢুকে এরপরে আবার কুষ্টিয়ায় চলে গেছি, আসতে দেয়নি। আগস্টের 5 তারিখের মাস খানিক আগে আমি আসতে চেয়েছিলাম। আমি আর শাহেক জামাল উদ্দিন ভাই ওনারে আসতে দিয়েছে, আমারে বলছে ও আসলে 144 ধারা জারি। এতগুলো মানুষের সামনে কোরআনের কথা বলবো এরকম একটা পরিবেশ ছিল। সব আল্লাহ পাল্টিয়ে ভয়ের সংস্কৃতি দূর করে আজ নিরাপত্তা দিয়ে দিয়েছে। যে পুলিশ এতদিন ধরার জন্য পেছনে পেছনে দৌড় দিত, এখন তারা পেছনে পেছনে পাহারা দেওয়ার জন্য দৌড় দেয়। কুষ্টিয়ায় এসপি, ডিসি, ওসি তো বাদই দিলাম। এসপি ডিসি সহ মিটিং করার সময় যে এসপি ডিসির আগস্টের 5 তারিখের আগে আমির হামজা জেলে আছে কথা শুনলে মোনাজাত করতেছে ভালো, অথচ এখন তারা মিটিং করলে আমারে নিয়ে উদ্বোধন করায়। কিছুদিন আগে কুষ্টিয়ার মডেল থানা উদ্বোধন হয়েছে, ডিআইজি এসেছিল খুলনা রেঞ্জের, আমাকে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ দিয়ে মেহমান করে নিয়ে গেছে। আল্লাহ মনে হচ্ছে আয়াতটা বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ভয়ের সংস্কৃতি সব দূর করে নিরাপত্তার বেষ্টনী দিয়েছে। কথা বলেন না কেন? এখন আমাদের কাজ কি হবে? ইয়াবুদুনানি, ইবাদত করা লাগবে এখন আল্লাহর। লা ইউশরিকুনা বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে। ওমান কাফারা বাদা যালিকা, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই গুনাহগার, তারাই ফাসিক, তারাই সীমালঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে এই আয়াতের যে কন্ডিশন গুলো শুনলাম, ইবাদত করা লাগবে আল্লাহর, শিরিক করা যাবে না, এই শর্তগুলো মেনে ঈমান আর আমলের উপরে প্রতিষ্ঠিত থেকে খেলাফতের দায়িত্ব এবার যেন আমাদের দান করেন, বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায়, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। আপনার জন্য আমার লিখিত বই আছে, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। এটা মেয়েদের, প্রত্যেক বউকে পড়াবেন ও কেন গন্ডগোল করে। আর এটা ঈমান আনার যে পদ্ধতি বললাম, এই যেটা নোট করেছিলাম এই বই থেকে, আমার লিখিত বই, এটা নিয়েছেন, কাজে লাগবে। মেয়েদেরকে দেবেন, মঞ্চে আছে। আমি যতটুকু বুঝেছি, পরিবারে আর শান্তির পেছনে, শান্তি না থাকার পেছনে দায়ী বউ আর শাশুড়ি। এই 2 জনের ছোট মনের কারণে এই কথা বলা লাগবে। আমার মতো হাজার হাজার স্বামী এখানে বসে আছে। মেয়েরা যারা এসেছেন এবার একটু ঘুম থেকে ওঠেন। আপনারা তো ঘুমাচ্ছেন, ওঠেন।
শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, কালো বোরকা পরবেন, জান্নাতে চলে যাবেন না। যেই মেয়েটা পুত্রবধূ হয়ে আসে ওইটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। এটা আজ 100টার 98টা শাশুড়ি মনে করে না। এই কথা বলে না কেন? নিজের মেয়ে 4টা 5টা করে সেদ্ধ ডিম খায়, দুধ খায়, কলা খায়, বাকিগুলোর নাম নাই নাই বললাম, মরণের খাওয়া খায়, কিচ্ছু বলে না। আর বেটার বউ যদি একটা সেদ্ধ ডিম খায় চোখ মোটামুটি করে তাকায়। এরকম শাশুড়ি দেশে নেই। মেয়েদেরকে বলা দরকার যে কার শাশুড়ি এরকম ছোট মনের, হাত তোলেন তো। এই আপনি কি মেয়ে লোক? মেয়ে লোককে বলছি। শাশুড়ি যারা আছেন, আমি তো নিজের থেকে বলছি, আমার শাশুড়ি আমি খেতে পারলে যা খুশি হয়, যা আনন্দ পায়, আমি দেখেছি আমার বউ বেশি খেতে পারলে আমার মা ওই পরিমাণে খুশি হয়নি। এরকম মাও দেশে নেই, দেশে নেই। আপনি মা একজন উদার হবেন আমার জন্য, আমার বর জন্য, তারপরে তো সংসারে শান্তি আসবে। আপনার এই ছোট মনের কারণে আমিও অশান্তিতে আছি, আমার এই বউটাও অশান্তিতে আছে। এই কথা বলছেন। আমার মনে হয় বউ আর শাশুড়ি যারা আছে, এরপরেও যদি এরা সোজা না হয়, এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এদের বাকার এই শরীফ লাগবে। আল্লাহ মেয়েদেরকে হযরতে খাদিজার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কণ্ঠটা মারাত্মক ব্যথা করছে, হঠাৎ বসে গেল, এজন্য আমি শেষ করে দিয়েছি। যতটুকুই বললাম আল্লাহ মেনে চলার তৌফিক দাও। আমার আব্দুল আজিজ ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল তাদেরকে কবুল করে নাও। মা বোনদের পরিবার যাদের শান্তি নেই, আল্লাহ তুমি শান্তি দান করো। তাদের খাদিজার মতো, হযরতে ফাতেমার মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ মঞ্জুর করে নাও। বড় আশা এই জমিনে তোমার কোরআনের খেলাফতি কায়েম হয়ে গেছে। আল্লাহ আমরা যেন খলিফার দায়িত্ব পালন করছি, এই দৃশ্য আমরা এই দেশে এবার দেখতে চাই। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। বড় আশা নিয়ে আয়োজন যারা সাজিয়েছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও। কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, জালেমদের জেলখানায় শরীরটাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কালেমা যেন এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।